This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকায় পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশে হিন্দু নিধন, লাগাতার অত্যাচার কট্টরপন্থীদের, আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা এবং সচিবের সঙ্গে তার বৈঠক রয়েছে। মোহাম্মদ ইউনুসের সঙ্গেও কথা হতে পারে বিক্রম মিশ্রির। আজ গুরুত্বপূর্ণ তিনটি বৈঠক, সেই তিনটি বৈঠকের আপডেট আমি আরও একবার জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, এই মুহূর্তে এই পরিস্থিতির নিরিখে এবং সুরাহা পাওয়ার নিরিখে যদি বলি, এই অশান্ত পরিস্থিতি থেকে পরিত্রাণের যদি কোনো রকম উদ্যোগ নেওয়ার ন্যূনতম ইচ্ছেটুকু থেকে থাকে, তাহলে আজকের বৈঠকগুলো কোন কোন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে? দেখো, 12 ঘন্টার সফরে বিক্রম মিশ্রি তিনি তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। প্রথম, তিনি বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয়ত, বাংলাদেশের বিদেশ মন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত যে বৈঠকটি, সেটি সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক, বাংলাদেশের তদারকি সরকারের যিনি প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের বিদেশ সচিব তিনি খুব স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু সংখ্যালঘুদের ওপরে যেভাবে লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ প্রশাসনের যে নীরব ভূমিকা এবং বিচার ব্যবস্থার যে অস্বচ্ছতা, সেই প্রত্যেকটি বিষয় নিয়ে নয়াদিল্লির যে উদ্বেগ, সেই বার্তা সম্পূর্ণভাবে তিনি স্পষ্ট করে দেবেন। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে গত কয়েক মাস ধরে, এবং একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক নির্ভর করে বাণিজ্যিক সম্পর্কের কতটা তার জোরদার। দুটি দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে তার উপরেই নির্ভর করে। ঢাকার সঙ্গে কোনো পরিস্থিতিতেই নয়াদিল্লি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় না, তার কারণ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে চাইছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। চীন প্রতি ক্ষেত্রে মদত দিচ্ছে, উত্তর পূর্ব ভারতের দিকে নজর রেখে বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করার পরিকল্পনা তাদেরও রয়েছে। আর এই পরিস্থিতিতে যে কোনো উপায়ে, যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, নয়াদিল্লি চায় ঢাকার সঙ্গে আবারও সুসম্পর্ক স্থাপন করতে। আর সেই সুসম্পর্কের মূল সেতু হিসেবেই বাণিজ্যিক সম্পর্ক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফলত সেই ইস্যুগুলি নিয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে। তৃতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত হচ্ছে, ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য রাখা হচ্ছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে যেভাবে ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কানি দেওয়া হচ্ছে, সেই বিষয়টি ভারত অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান স্পষ্ট করবে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে। অপর দিক থেকে আরেকটি দিকে আমাদের নজর থাকবে, বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে এক্সট্রাডিশনের কোনো দাবি জানানো হয় কিনা। যদি সেই দাবি জানানো হয়, তাহলে সুকৌশলে সেই দাবিকে কিভাবে হ্যান্ডেল করা হয়, সেদিকেই কিন্তু প্রত্যেকের আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকছে, তা হলো দুটি দেশের সম্পর্কের প্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত এলাকার নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলত সেই বিষয়গুলি কিভাবে বাংলাদেশ অ্যাড্রেস করে এবং পরিস্থিতির কতটা বদল ঘটবে বা আদৌ সেই সম্ভাবনা কতটা উঁকি মারছে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। অজ্ঞাতবাস থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা শেখ হাসিনার, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছেন। ইউনুস সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাচ্ছেন তিনি। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই ফ্যাসিস্ট খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে, এই খুনি ইউনুস এবং তার যে চালাচামুন্ডা সন্ত্রাস বাহিনী, তার উপদেষ্টা, তার সমন্বয়ক, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে, সে বিচার হবে। সকলে ঐক্যবদ্ধ হন, এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনুস সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয়, দেশের মানুষ যেন আবার তাদের সুষ্ঠু জীবন ফিরে পায়।